আলামিনের কাছে লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকে এই জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? যদি হয় খুশি, আওয়াজ দিয়া বেশি, কণ্ঠকে চাইরা দিয়া আল্লাহর জন্য একবার আলহামদুলিল্লাহ বলা যাবে? আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আগে নামদার তাজদার মদিনা হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোনো ভূমিকা নাই, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। সবাই কম, আমার পরে একজন আছে, ঢাকা থেকে আসছে আলহামদুলিল্লাহ, তিনি আপনাদেরকে মন ভরে আলোচনা শোনাবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে হযরত উলামায়ে কেরামদেরকে বড় ইজ্জত ও সম্মান দান করেছে। বলেন না সুবহানাল্লাহ? একটু কথা বলা যাবে তো? সুবহানাল্লাহ সময় সুবহানাল্লাহ বলবেন। আপনাদের আওয়াজে আমার আওয়াজ, আপনাদের আওয়াজে আমার আওয়াজ, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে হযরত উলামায়ে কেরামকে বড় ইজ্জত ও সম্মান দান করেছেন। মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে হযরত উলামায়ে কেরামকে বড় উচ্চ মাকাম দান করেছেন। শুধু দুনিয়ার জমিনে না, ও মুসলমানের শুনিয়া নাও, আল্লাহ তাআলা রোজ হাসরের মাঠেও সমস্ত মানুষগুলা যখন হিসাব দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, এমন মুহূর্তে আল্লাহ তাআলা হযরত উলামায়ে কেরামকে তার আরশে আজিমের নিচে ছায়া দিয়া জান্নাতি খানা খাওয়াবে। বলেন না সুবহানাল্লাহ? এই ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে যত মানুষ দেখো, সমস্ত মানুষের মধ্যে ওই মানুষগুলা উত্তম যেই মানুষগুলা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ? এই কোরআনের শিক্ষা দেয় কারা? হযরত উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কি না? কোরআনের শিক্ষা কে দেয়? হযরত উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা তাদের কেমন সম্মান দান করলেন, আল্লাহর পয়গম্বর দুনিয়ার ভিতরে হাদিসের মধ্যে তাদের কেমন ইজ্জত ও সম্মান দান করলেন। পয়গম্বর হাদিসের ভিতরে ডাক দিয়া বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। ও দুনিয়ার মানুষ, শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে হযরত উলামায়ে কেরাম হলো আমি পয়গম্বরগণের ওয়ারিস। বলেন না আল্লাহু আকবার? পয়গম্বরগণের ওয়ারিস কারা? হযরত উলামায়ে কেরাম। কিন্তু বাংলার জমিনের মধ্যে কিছু নামদারি মুসলমান মাদ্রাসা দেখতে পারে না, টুপিওয়ালা দেখতে পারে না, দাড়িওয়ালা দেখতে পারে না, লম্বা জামাওয়ালা দেখতে পারে না, এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আর আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? এই দুনিয়ার মধ্যে এমন কোন মুসলমান এমনও দেখা যায় যারা বাংলার জমিন থেকে টুপিওয়ালাদেরকে বিদায় করতে চায়, পাগড়িওয়ালাদেরকে বিদায় করতে চায়। আমি বলতে চাই, ও নাফরমান শুনিয়া নে, বাংলার জমিন থেকে টুপিওয়ালাদেরকে যদি বিদায় করা হয়, আর যদি
বিদায় করার পরিকল্পনা করা হয়, মনে রাখবা ভুলে গেলে চলবে না। বাংলার জমিনে গরুও মরে, কুকুরও মরে, শুকুরও মরে, মরে কি মরে না? এ বাংলার জমিন থেকে যদি টুপিওয়ালাকে বিদায় করা হয়, যদি বিদায় করে বের করে দেওয়া হয়, তাহলে বাংলার জমিনের মানুষকে কুকুরের মতো মরতে হবে, গরুর মতো মরতে হবে, শুকুরের মতো মরতে হবে। জানাজা পড়ানেওয়ালা একজন টুপিওয়ালা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, যে হযরত উলামায়ে কেরামকে সম্মান দান করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম। আজকে আমরা কেমন মুসলমান? আজকে এইখানে একটা জান্নাতের বাগানের ভিতরে হযরত উলামায়ে কেরাম কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করবে। ও কত নামদারি মুসলমান! আমি বাজার দিয়ে আসার সময় দেখলাম এখনো চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয় আছে না নাই? চুলদারি পাইকা গেছে, এরপরেও টেলিভিশনের সামনে চায়ের কাপটা হাতে নিয়ে বসে রয়েছে। তারা কি হযরত উলামায়ে কেরামকে ইজ্জত দিছে? ইজ্জত দিছে? ইজ্জত নাই। আজকে যদি হযরত উলামায়ে কেরামের সম্মান, শান, মর্যাদা তারা বুঝতো, আজকে যদি এই মজলিসের কেমন সাহাব আর এইখানে বসার পরে কেমন লাভ তারা যদি জানতো আর যদি বিশ্বাস করত, এখন পর্যন্ত টিভির দোকানে একজন মানুষ খুঁজে পাওয়া যাইত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করুক। এখনো মুরব্বীরা টেলিভিশনের সামনে বসে, অথচ এই জান্নাতের বাগানের ব্যাপারে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের ও হাদিসের আলোকে আলোচনা হয়, ওই মুহূর্তে ওই জায়গাটা আল্লাহ তাআলা জান্নাতের একটা বাগান বানায় দেয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দান করেছেন, তলেবে ইলমকেও আল্লাহ তাআলা দান করেছেন, সম্মান দান করেছেন, কেমন ইজ্জত দান করেছেন। ও মুসলমান শুনিয়া নাও, মাদ্রাসার একটা ছোট্ট তলবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার করে দেন, ফেরেশতারা দেরি করবি না, যা তলবে ইলম মাদ্রাসা থেকে, ঘর থেকে বের হয়ে গেছে, তার পায়ের নিচে তোদের জান্নাতের নূরের পাখনা গুলা বিছায়া দে। বলেন না আল্লাহু আকবার। এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এক মাদ্রাসার ভিতরে একটা ছাত্র বড় ভালো ছিল, মেধাবী ছিল, ক্লাসের ভিতরে লেখাপড়ায় সব সময় ফার্স্ট হইতো। এমন মুহূর্তে তার একটা দোষ ছিল, সেই দোষটা হচ্ছে প্রত্যেকদিন মাদ্রাসায় আসার সময় সে রাস্তায় দেরি করে এবং কি সবার পিছনের বেঞ্চে তাকে বসতে হয়। উস্তাদ ডাকিয়া বলেন, রে ছাত্র, তুমি কেন দেরি করো? তুমি প্রত্যেকদিন আগে আসবা, সামনের বেঞ্চে বসবা। আচ্ছা বলো তো, যারা পড়া ভালো পারে তাদেরকে উস্তাদ মহব্বত করে কি করে না? ছাত্র যখন লেখাপড়ায় ভালো, উস্তাদ ডাকতে বলেন, ছাত্র দেরি করবা না, প্রত্যেকদিন সামনের বেঞ্চটাতে এসে তুমি বসে পড়বা। ছাত্র একদিন, দুই দিন, তিন দিন, এরপরেও দেরিতে আসে, পিছনের বেঞ্চটাতে বসে যায়। উস্তাদ দ্বিতীয় দিন ডাকিয়া বলেন, এ বেটা কারণ কি? আমি তো তোমাকে বলে দিলাম প্রত্যেকদিন সামনে আসবা, আগে আসবা, সামনের বেঞ্চে বসবা, কিন্তু তুমি কেন দেরি করে আসো? ছাত্র ডাক দিয়া বলেন, উস্তাদ জি, আমি তো রাস্তা দিয়া আগেই বের হয়ে যাই মাদ্রাসায় আগে আসবো বলে, কিন্তু উস্তাদ শুনিয়া না, আমি যখন রাস্তায় বের হয়ে যাই, আমি যখন জমিনের উপরে পা ফেলি, পা ফেলার সঙ্গে সঙ্গে কেমন যেন বিজলির মতো আলো চমকায় ওঠে। আল্লাহু আকবার। কেমন যেন বিজলির মতো চমকায় ওঠে একটা আলো। ও উস্তাদ,
সেই দিকে লক্ষ্য করতে গিয়ে আমার দেরি হয়ে যায়। উস্তাদের বুঝতে বাকি নাই আমার ছাত্র এইটা কোনো সাধারণ ছাত্র না, ও ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, সেই ছাত্রটা হচ্ছে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। মুমিনেরা কারে ওকুবা মিশাওয়াত, জাহেলেরা কারে দুনিয়া মিশাওয়াত। এই জন্য তলবে ইলমের দাম আছে না নাই? আছে। এ তলবে ইলমের কেমন দাম? যখন একজন তলবে ইলম একটা কবরের কাছ দিয়ে যায়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যখন একবার একটা মাদ্রাসার ছাত্র কোন কবরের নিকট দিয়ে হেঁটে হেঁটে যায়, ও বান্দা শুনিয়া নাও, এই একবার হেঁটে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই কবরের আযাবকে